বাণী হলো এটাই, হরের নামই বকে বলো। তা 10-5 মিলে নিজ দাঁড়েতে বসিয়া প্রতিদিন কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু করা যাবে সবাই? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare ভজন হলো এটাই কলিকালের ভজন। কিছু করি আর না করি, যতদূর শাস্ত্র পড়ে জানা গেল দুটো জিনিস, একটা হচ্ছে শ্রবণ আর একটা কীর্তন। শ্রবণহি মঙ্গলম, আগে শুনতে হবে, আগে জানতে হবে। শোনা মানেই জানা, জানা মানেই বোঝা, বোঝা মানেই ভজা। ভক্ত সঙ্গে কীর্তন হচ্ছে অনন্ত ফলের অধিকারী। করেন অনেকে, অনেকে নয়, বহু ভক্ত আছেন যারা বাড়িতে কীর্তন করেন, পুজো পাঠ করেন, সাধন করেন, ভজন করেন। কিন্তু সবচাইতে বড় কি হবে?
বাড়িতে করলে 1 গুণা, বাড়িতে হরিনাম করলে 1 গুণ পাওয়া যাবে। আর যদি কেউ গঙ্গায় নেমে করে, 1 বুক জলের মধ্যে গঙ্গায় নেমে, তাহলে তার দ্বিগুণা, মানে দ্বিগুণ ফল পাবে। কেউ যদি তীর্থে গিয়ে হরিনাম করে, সাধু সেবা দেয় আর ভোজন লাগায়, হ্যাঁ, তাহলে সেটা কি হবে? 4 গুণা, 4 গুণ পাবে। আর যদি কেউ সাধু সঙ্গে হরিনাম করে, তাহলে তাকে বলা হয়েছে অনন্ত গুণা, মানে কোনো সীমা নেই। নিতাই গৌর হরি। আর যেটা আমরা এখন করছি, হ্যাঁ, আপনাদের ভাগ্য ভালো, আপনারা সাধু সঙ্গে হরিনাম করছেন, আমাদের সৌভাগ্য আপনাদের মতো সাধুদের সঙ্গে হরিনাম করার সুযোগ। কাউকে গায়ে লাগিয়ে বলা হলো না, এই কারণে হলো না, সাধু বলতে এই নয় যে যারা কীর্তন গায়, যারা হরিনাম কীর্তন করেন, কীর্তনিয়া নামে খ্যাত, এরাই সাধু না। সৎ ইচ্ছা, সৎ ইচ্ছা যার ভেতরে আছে তিনি সাধু। সৎ ইচ্ছার উদ্গম কি? সৎ ইচ্ছার উদয় হলে হরিনাম হবে, যজ্ঞ হবে। সৎ ইচ্ছার উদয় হলে বাড়িতে মন্দির বানাবে। সৎ ইচ্ছার উদয় হলে বৈষ্ণব সেবার ব্যবস্থা করবে। সৎ ইচ্ছার উদয় হলে গৌর গোবিন্দের কথা শুনবে। আর যদি এর বিপরীত ইচ্ছার উদ্গম হয়, অসৎ ইচ্ছা, সময় নষ্ট করো না, কি হবে হরিনামে, কি পাবে? ওই তো খালি সাদা কাপড় পরে কীর্তন গাই, না একটু রং মাগলো, না একটু লিপস্টিক দিল, একটা মেয়ে ছেয়ে নেই, কিছু নেই, কি হবে কীর্তন? সিরিয়াল দেখলে অনেক ভালো আনন্দ পাওয়া যায়, কীর্তনে কি পাবে? যাস না। আর বাড়িতে হরিনাম টাম দিস না। কেন? এই খরচা হলে বেগার হবে, কারণ ওই টাকা পয়সা থাকলে ছেলে মেয়ের নামে রাখলে বাড়বে, আর ভবিষ্যতে আমরা বসে বসে খেতে পারবো। এই যারা করে, এই যারা বৈষ্ণব সেবার আয়োজন করে, ভক্ত সেবার আয়োজন করে, হরিনাম যজ্ঞে লাখ লাখ টাকা খরচা করে, এরা বোকা, এরা বোকা, এরা জানে না এই অর্থগুলো রাখলে তো নিজের জীবনটা ফুরফুর করে চলবে। জায়গা হবে, জমি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, কত জীবন, ভালো খাট হবে, পালঙ্ক হবে, গাড়ি হবে, এত খরচা করে লাভ কি হবে? এগুলি হচ্ছে অসৎ সঙ্গের প্রভাব, যা আপনাকে আরো জড়িয়ে দেবে, আরো বন্ধন করবে। জেনে রাখবে, কথা অনেক হবে, কিন্তু কথার কথাগুলোকে ধরে রাখতে হবে। খেতে হবে, অন্ন খাবো, একটু ডাল লাগে, চচ্চড়ি লাগে, চাটনি লাগে, লবণ লাগে, এগুলো কেন লাগে? ওগুলো খাওয়ার মধ্যে নয়, আনুষঙ্গিক, ওগুলো না হলেও চলবে, অন্নটা চাই, হ্যাঁ, ভাত মুড়ি চাই। ঠিক সেরকম এই ভগবত তত্ত্বের মধ্যে তত্ত্বটাকে ধরে রাখতে হবে, বাকি অনেক কথা হবে তাকে বোঝানোর জন্য। সেটাকে ধরে রাখলেই বুঝতে পারবেন জীবনটা কি, কি করা উচিত, মহাপ্রভুর বাণী কি। তাই এই জন্য হলো কর্মেই বন্ধন। এই আজকে যেটা গৃহস্বামী করছেন, ইহাও কর্ম, ইহাও কর্ম, বিধি কর্ম, বৈধি কর্ম। এ কর্মের দ্বারা জীবন মুক্ত হবে, এ কর্মের দ্বারা জীবন মুক্ত হবে, বন্ধন থেকে মুক্ত হবে। এর বিপরীত কর্মের দ্বারা আপনার বন্ধন বেড়ে যাবে। এই হলো ভারতবর্ষে মহাপ্রভু পশ্চিম বাংলায় এলেন এই তত্ত্বটা বোঝাবার জন্য। এগো তোমাদের বাড়ি কারো এখানে নয়, এখানে কারোরই বাড়ি না, সবার বাড়ি হচ্ছে গোলকে, বৈকুণ্ঠেতে স্থিতি, সেখানেই স্থায়িত্বকাল ছিলে। আমি তোমাদের এনেছিলাম এই পৃথিবী জম্বু দ্বীপের চরে, আর তোমাদের বলে দিয়েছিলাম আমি আবার বাঁশি বাজাবো, ডাকলে সবাই ফিরে যাবে, কেউ অন্য গলিতে ঢুকো না, তাহলে হারিয়ে যাবে, আমার সঙ্গে আর ফিরতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, ভুলটা ওইখানে হয়ে আমরা থেকে গেছি, আমরা মহাপ্রভুর বাণী মানি না, তাই অন্য গলিতে ঢুকে গেলাম। গলিগুলোর নাম কি? 6টা গলি: কাম,
ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই গলির মধ্যে ঢুকে গেলাম, আর বেরোতে পারলাম না। মহাপ্রভু চলে গেলেন, আমরা থেকে গেলাম। তাই মহাপ্রভু আবার এলেন, এই কলিকালে এলেন বারবার, সম্ভবামি যুগে যুগে। জীব যত ফিরে যাচ্ছে না, তত মহাপ্রভু বারবার আসছেন এই ধর্ম প্রচার করতে, এই পথটা দেখাবার জন্য। কিভাবে ফিরে যাবে? হরের নামই বুকে বলো প্রতিদিন। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপন। কিচ্ছু লাগবে না, কারো কথা শুনতে হবে না। সেই ভগবানের কথা শুনুন। আর ভগবানের বাণী কারা প্রচার করে? গুরুবর্গ, বৈষ্ণব, মহান্ত। এদের বাণী শুনে চলুন, হাতে তালি দিয়ে একটু কীর্তন করুন প্রতিদিন সন্ধ্যায় আর সকালে। বাস, আপনার দায়িত্ব মহাপ্রভু নিয়ে নেবেন, আর কোনো দায়িত্ব আপনার থাকবে না। আপনি ফিরে যাবেন। হ্যাঁ, এই হলো ভগবানের বাণী। জীবন জীবন এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কে। এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাগে। এবে না ভজিলে যশোদা সুত, লজ্জা হবে, লজ্জা হবে। আজকে যদি শ্রীকৃষ্ণ ভজন না করি তাহলে লজ্জা হবে। কখন? যখন জীব জন্তুর জন্ম পাবো, বৃক্ষ লতার জন্ম পাবো। এমন দুর্লভ মানব জন্মের সার্থকতা বুঝতে পারলাম না। আহা, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কত ভাবনা কে। এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাগে। এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাগে। আহা, এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাগে। আজ আমরা আস্বাদন করব পদ্মাবতীর কথা। জয়দেব পদ্মাবতী না, এক অভিনব লীলা, যেটা আজও পুরী ধামে গেলে দেখতে পাবে। জগন্নাথ মন্দিরের পিছনে দেখবেন, মানে পিছন সাইডে, সেখানে লেখা আছে দেখবেন কাঞ্চি গণেশ। কাঞ্চি গণেশ, কাঞ্চি দেশটা হচ্ছে দক্ষিণে, কাঞ্চিনগর, কাঞ্চি রাজ্য। হ্যাঁ, সেই গণেশ পুরী ধামে কি করে এলেন? তা আবার জগন্নাথ মন্দিরের পিছনে। এর ইতিহাস এক অভিনব লীলা, ভগবানের লীলা। এর পিছনে অহংকার, এর পিছনে ভক্তি, এর পিছনে সতীত্ব, সেই পদ্মাবতীর কথা।
আহা এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এবে না ভজিলে যশোদা সুত চরণে পদিবে লাজে এবে না ভজিলে যশোদা সুত চরণে পদিবে লাজে। চলো নীলাচল ধাম কি খুব ভালো লাগছে আমার। আমি একবার কাঞ্চীনগর ঘুরে আসি, বেড়াতে যাচ্ছি, আপনারাও চলুন সবাই মিলে। ওই দেশে অনেক কিছু আছে দেখার মতো, চলুন যাই। মাঝে মধ্যে বেরোতে হয়, যদি না বেরোনো হয় জীবনটাকে চেনা যাবে না। কেবলই আমি দুঃখী না অন্য কেউ দুঃখী, এটা জানতে গেলে বাইরে যেতে হবে। আমার মতো দুঃখী কেউ নেই। আমি হাত পা পুড়ে মরলাম, কেন যে এই সংসারে বিয়ে হয়েছিল আমার, মরে গেলাম। না জানি মানুষ কত সুখে আছে, আমার পৃথিবীর মধ্যে সবচাইতে দুঃখ। না মা, একবার বাইরে বেরিয়ে দেখবেন আপনি অনেক ভালো আছেন, আপনার চেয়ে অনেক নিচে অনেক দুঃখী আছে, যে আপনার দেখলে চোখে জল আসবে। এই জন্য বাইরে যেতে হবে। ভগবানকে জানতে গেলে বিশ্বটা দেখতে হবে, জীবনকে জানতে গেলে জগৎটা দেখতে হবে, মানুষ চিনতে হবে। যার সঙ্গে বাস করছি তিনি আমার আপন কিনা তাকে জানতে গেলে আরো মানুষ দেখতে হবে। একজনাকে দেখলে হবে না। এই জগৎটা কার? বিশ্বজোড়া স্বয়ং ভগবান সৃষ্টি করেছে। এই জন্য তিনি গীতায় অর্জুনকে দেখিয়েছিলেন কি কি রূপ দেখিয়েছিলেন? বিশ্বরূপ। ভেবে দেখেছেন বিশ্বরূপ কাকে বলে? কোন নির্দিষ্ট একটা রূপ না, কয়েকটা হাতে গোনা রূপ না। এই অনন্ত বিশ্বে যা কিছু দেখছেন সবটাই তিনি, সব তিনি। আপনিও তিনি, আমিও তিনি। এই জন্য খলিদং ব্রহ্ম, এই অনন্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মময়, ব্রহ্ম ছাড়া কিছু নাই, সব তিনি। এটা হচ্ছে বিশ্বরূপের মান। এক মুখ দিয়ে সৃষ্টি করছেন ভগবান, আর এক মুখ দিয়ে হরণ করে নিচ্ছে। একবার মানে কি বলবো, শিব পার্বতী, ভোলানাথ আর পার্বতী দুজনে বসে আছেন কৈলাসে, আর কৃষ্ণ কথা বলছেন। এমন সময় একটা শব্দ হলো, ফট করে শব্দ। মা দুর্গা দেবী বলে, প্রভু এই শব্দটা কোথার থেকে হলো? ভগবান শিব বলে, তুমি কৃষ্ণ কথা শোনো, ওদিকে কান দিও না। বলে কেন? রাবণের জন্ম হলো, এই জন্য একটু শব্দ হলো। আবার কৃষ্ণ কথা বলতে বলতে আবার একটা ফটকর শব্দ হলো। বলে প্রভু এই শব্দটা কেন হলো? বলে রাবণ মরে গেল। মা পার্বতী বলি, এই ফট করলো জন্ম হলো, আবার ফট করলো, ফটকর চলে গেল। বলে জীব জানে না, জীব মনে করে আমি অমর, এটাই হলো জীবের সৃষ্টি। আতা হে, বাহ, জানেন আপনারা? তার মানে কি, জন্মের পর থেকেই হাঁটা চালু হলো মৃত্যুর দিকে। কারো বয়স যদি 25 হয় তাহলে 25 বছর মরে গেছে, আরো ফিরে পাবে না। আজকে যার জন্ম হলো সে তবু বড় আমার চেয়ে, আমি তার চেয়ে 25 বছরের ছোট। কারণ ও এগিয়ে যাবে, আমাকে থেমে যেতে হবে। এই জীবন যেদিন থেকে জন্ম হয় সেদিন থেকে চলা শুরু হয়ে যায়। তাই আতা হে আর একদম সত্য। এই সত্যটা মানুষ বুঝতে পারে না। এই চলেই যখন যেতে হবে, এত ঝগড়া করে কি লাভ? থামি কি পারি? কি করতে পারি না, করি। চুরি কেন করব? তবু করি। কারণ আমরা এই তত্ত্বটা মায়ার ঘরে ভুলে যাই। এর জন্যই চাই সাধু সঙ্গ, এই সত্যটাকে ধরে রাখার জন্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা, স্বভাবত এই বিশ্বরূপে বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই বিভু চৈতন্যের খেলা, তারই লীলা চলছে। কেমন? তাই একবার ঘুরে দেখা দরকার, নানা তীর্থে যাওয়া দরকার, সাধু সঙ্গ করা দরকার, না হলে জীবনকে জানা যাবে।
জানেন তো নদীর মতো দেখতে না? না, ও নদীর মতো কেন, এই গোলাকার রিং দিয়ে তৈরি হয়, তাই না? আছে, কুয়ো আছে, কুয়োতে পড়ে যাননি তো? আচ্ছা, একটু ধরিয়ে দেব যে পড়ে আছেন কিনা। মানে কুয়োতেই পড়েছে। আরে কুয়ো তো রিং দিয়ে নয়, সংসারটাকে কুয়ো বলা হয়েছে। আর সেই সংসারে আমাদের পূর্বপুরুষ পড়ে পৌঁছে গেছে, তারা উঠতে পারেনি। আমরাও পড়ে হাবুডুবু খাচ্ছি, গেলাম গো, মরলাম গো, কই গো, বাঁচাও গো, এই করে কাটছে। এবার আমরাও তলিয়ে যাব। এই অনন্তকালের কুয়ো কে খুলেছে? বাপ 14 পুরুষ নয়, এ কুয়ো খুলেছে স্বয়ং ভগবান বিশ্বপিতা। সংসার রচনা করেছেন গড়ঘাই কেটে। মহামায়া দুর্গাকে বলে দিয়েছেন, এই কুয়ো খুলে তাদেরকে ফেলে দাও যারা কৃষ্ণ ভজন করে না। কৃষ্ণ বৈমুখী জীবকে ওই কুয়োতে ফেলে যাও যেখান থেকে বেরোবার কোনো রাস্তা নাই। ভক্তমণ্ডলী মায়েরা, অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কিন্তু সেই কুয়োতেই আছি। কিন্তু এখানেই কিরকম অহংকার দেখুন, যে কাহিনীটা বলতে চাচ্ছি। একটি কুয়োতে ব্যাঙ আছে অনেক দিন আগের থেকে। ব্যাঙ, তার জন্মটা কুয়োতেই হয়েছে। আরেকদিন আরেকটা ব্যাঙ, সাদা রঙের ব্যাঙ, সে সমুদ্র থেকে এলো, এসে কুয়োর ব্যাঙের সঙ্গে দেখা হলো। কে রে ভাইয়া, এ ভাইয়া তুই কে? কুয়োর ব্যাঙ তখন বলে, তুই কে? এ তো আমার বাড়ি, তুই নূতন এলি, কোথার থেকে এলি? সে বলে, আমি এই মুহূর্তে সমুদ্র থেকে এলাম। তখন কুয়োর ব্যাঙ বলে, সমুদ্র? সে নিশ্চয়ই কুয়োর থেকে বড় না। মানে সে তো কুয়োতেই জন্ম হয়েছে, কুয়ো থেকে বেরোতে পারে না। সমুদ্র যে কত বড় তার জানা নেই। আছে কি? সে বলবে, অতি, তুমি বলো তো তোমার সমুদ্র কত বড়? সে তখন বলছে, আরে সে অনেক বড়। কুয়োর ব্যাঙ তখন বলে, নিশ্চয়ই এই থুপ করে একটু লাফিয়ে বলছে, নিশ্চয়ই এত বড়। বলে, না না, আরো বড়। তখন কুয়োর ব্যাঙ এপার থেকে ওপারে লাফিয়ে বলল, নিশ্চয়ই এর থেকে বড় না, যা। সমুদ্রের ব্যাঙ বলে, তোকে মেপে দেখানো যাবে না, একবার গিয়ে দেখতে। এপার থেকে ওপার দেখতে পাবি না, হতভাগা, কুয়োয় পড়ে আছিস। কি বুঝলাম? আমরা হলাম সেই কুয়োর ব্যাঙ। এইখানেই বসে বলি, হ্যান হ্যান ত্যান, এর চেয়ে কিছু নাই, এর চেয়ে আর হয় না, এই সব, এই ছাড়া আর কিছু নাই। না, কুয়ো থেকে উঠতে হবে, বিশ্বটাকে দেখতে হবে। এত ছোট জায়গা নয়, বিষ খাবার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। অনন্ত ব্রহ্মাণ্ড পড়ে আছে। কত মানুষ তোমাকে বন্ধু করবে, কত জায়গা তুমি নিয়ে শেষ করতে পারবে। আর আমরা সামান্য জায়গার জন্য মারপিট করি কেন? কুয়োর ব্যাঙ তো, এর বাইরে যেতে পারি না, এর বাইরে দেখতে পাই না, এর বাইরে কিছু আছে তা বুঝতেও চাই না। এই জন্য হরিনাম অসীমতা। আপনি অনন্ত ব্রহ্মাণ্ডকে দেখতে পাবেন, আর সেটাই আপনার অধিকারে এসে যাবে যখন আপনি কৃষ্ণ ভজন করবেন। এই ভগবত তত্ত্বটা জানতে পারবেন। হরিনাম সংকীর্তনে পাইবা সকল। পৃথিবীতে এমন কোন সুখ নাই, এমন কোন আনন্দ নাই যে আপনি হরিনামের মধ্যে পাবেন। তাই যেতে হবে, একটু বেরোতে হবে, না হলে বৈষ্ণব পাওয়া যাবে না, সাধু পাওয়া যাবে না, মানুষ চেনা যাবে না। হেলাতে জীবন
রে না না নাই 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 এলাতে জীবন এই জীবনে দেবতা হওয়া যায়, এই জীবন ভগবত লোকে ফিরে যাওয়া যায়, আর এই জীবন নিয়ে নরকে যাওয়া যায়। যেমন কর্ম তেমন হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন একবারে মাপে মাপে মানে কি হিসেব করে দিয়ে দিয়েছে। যেদিন আমরা জন্ম নিলাম কতগুলো নিঃশ্বাস পাবো, কতটা আয়ুকাল পাবো, সময় পাবো, হিসেব করে আমাদেরই পকেটে দিয়ে দিয়েছে। যা দিয়ে দিলাম, কি করে কাটাবি এটা তোর ব্যাপার, ফলটা আমি দেব। কর্ম তুই করবি, ফল আমি দেব। এই আয়ুকাল দিয়ে দিলাম, কি করে কাটাবি, কি করে শেষ করবি এটা তোর ব্যাপার। তাস খেলে কাটাবি না বিড়ি খেয়ে কাটাবি ওটা তোর ব্যাপার। রাজনীতি করে হাঙ্গামা করে কাটাবি না সাধু সঙ্গে হরিনাম করে কাটাবি এটা তোর ব্যাপার। হেলাতে জীবন আজ জীবন এই সেই জীবন হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন জাপিও নায়া যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ রে মন যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হরিধামের রাজার নাম হচ্ছে পুরুষোত্তম রাজা, ভক্তিপূর্ণ জীবন। প্রভু জগন্নাথকে প্রণাম করে বললেন, প্রভু কাঞ্চি যাচ্ছি যেন ভালো জিনিস আনতে পারি তোমার জন্য। যেন তোমার সেবায় লাগবে এমন কিছু ভালো জিনিস আনতে পারি, তুমি আশীর্বাদ করো ঠাকুর। এখনো দেখবেন উড়িষ্যা প্রদেশের নিয়ম হচ্ছে জগন্নাথ দেবের মন্দির পরিচালনা করে উড়িষ্যা সরকার। উড়িষ্যা সরকার
আগে ছিল রাজার, এখন সেটা সরকারের হাতে। তাই সেই সরকার থেকে পরিচালিত হলেও আজও পর্যন্ত সেই নিয়ম আছে যে যখন রথযাত্রা হবে রাজা সেখানে না এলে রথ চলবে না। হেলাতে জীবন জাতীয় নাম জীবন না দেখলে জীবন জানা যায় না। বুদ্ধদেব সকালবেলা উঠে দেখে একজন লাঠি ধরে যাচ্ছে। বুদ্ধদেব মন্ত্রীকে বলেছিলেন, মন্ত্রী একে মানুষ না অন্য কিছু? বলে মানুষ। তো লাঠি ধরে যাচ্ছে কেন? বলে এটাই হচ্ছে মানুষের গতি, একদিন মানুষকে এইভাবেই চলতে হবে। বুদ্ধদেব বুঝলেন এনাকে যদি না দেখতাম জীবন যে কি তা বোঝা যেত না। হায় 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 হায়, এ কি মানুষের কষ্ট এরকম। আর একদিন সকালবেলা দেখে এক কুষ্ঠ ব্যাধি রাস্তায় পড়ে আছে। তাকে বাড়ির লোকেরা ট্রেতে করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। বুদ্ধদেব বলে এটা কি? মন্ত্রী বলে ও মানুষ কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, বাড়ির লোক বাড়িতে রাখে না, ছোঁয়াচে রোগ, তাই ওকে রাস্তায় ফেলে দিল। বুদ্ধদেব বললেন হায় রে জীবন, তাহলে আমার যদি কুষ্ঠ ব্যাধি হয় আমার বাড়ির লোক তো আমাকেও ফেলে দেবে। না না, এ জীবন হয় না। বলো রাধা মাধব কি? আরেকদিন দেখে একটা মৃত মানুষকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। বুদ্ধদেব ওইটা দেখে চোখে জল এসে গেল। তাহলে সব মানুষের গতি শেষে এটাই হবে না। এই দেখেন যে কথাগুলো বলছিলাম তার তত্ত্বের মীমাংসা হলো এটা, না দেখলে জীবনকে জানা যাবে। বুদ্ধদেব ঘর ছাড়লেন, রাজ্য ছাড়লেন, স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়ে সন্ন্যাস নিলেন। কেন? জীবনকে জানতে হবে, মৃত্যুকে জয় করতে হবে। মৃত্যুকে না জয় করলে এ দৃশ্য দেখা যায় না। এরকম মানুষকে কষ্ট নিতে হবে, একে কি বাঁচা বলে? আধো জন্ম নিদে গোয়াইনু জোড়া শিশু কতদিনও গেলা, নিধুবনে রঙ্গ রসে যা ফুলু তোকে ভজব কোন বেলা। এই তো মানব জীবন। নাই নাই করে জীবনটা কেটে গেল, আছাড় কাছাড় খেয়ে কেটে গেল, কাস্তে কাস্তে জীবন কেটে গেল। শ্রী রাধা মাধবের ভজন করব কোন বেলা? করলাম কবে? হলো না তো। বুদ্ধদেব বোধিসত্ত্ব লাভ করলেন, জীবনকে জানলেন, জীবন দেখিয়ে দিলেন। তাই আজকে রাজা পুরুষোত্তম যাচ্ছে কাঞ্চি নগরে, জগন্নাথকে প্রণাম করে বলছেন প্রভু আমার আরাম বিরামের জন্য নয়, মজা করার জন্য নয়, আমি যাচ্ছি ভালো কিছু যদি পাই তাহলে তোমার সেবায় লাগাবো, তাই আমি যাচ্ছি। কারণ মানব জীবনটাই এমন, কারো জন্য নয়, করতে হবে ঈশ্বরের জন্য। জীবন মন প্রাণ সবকিছু সমর্পণ করে দিতে হবে গোবিন্দকে। কারণ আমরা তার কাছে ঋণী, তিনি সব দিয়েছে, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, এত সুন্দর শরীর দিয়েছেন তিনি। আমরা সংসারের জন্য খেটে মরি, গোবিন্দের জন্য খাটি নাই। তাকে প্রণাম করার বেলার সময় নাই, তার সেবা করার সময় নাই, কীর্তন গাওয়ার সময় নাই। সকল কাজের পাই হে সময়, তোমারই ডাকিতে পাই না। কি অকৃতজ্ঞ আমরা! তাই মাঝে মধ্যে এই কীর্তন আসরে আসতে হবে, কীর্তন শুনতে হবে। যেরকম দা কাঠারি নিয়ে মাঝে মাঝে কামাশালায় যেতে হয়, নাহলে ধার পড়ে যায়, ধার ওঠে না। আগুন না দিলে, তাপ না দিলে নরম হয় না, নরম হলে হাতুড়ি না মারলে দা কাটারির ধার ওঠে নাই। এই জন্য শ্রী
সেই গোবিন্দ বলেছেন মাঝে মধ্যে সাধু সঙ্গ করো, তোমার জং ছেড়ে যাবে, তোমার ভুলটা জানা হয়ে যাবে, আবার সত্যের পথে ধীরে ধীরে করে চলতে লাগবে। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। তো জীবগে আশা খোঁজি নামি মকরন্ধে রে পিপাসু মনি মধু প্রেম জীবগে আশা হরি নাম মকরন্ধে রে পিপাসু মধু প্রেম। তো জীবগে আশা খোঁজি নামি মকরন্ধে রে পিপাসু মনে মধু প্রেম। আশা হরি নাম মকরন্ধে ওরে পিপাসু মধুতে মজো। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। একদিন সব ছেড়ে যেতে হবে রে মন, আজ থেকে ত্যাগ করা শুরু করো, যুগল কৃষ্ণ ভজন করো, রাধা মাধবের ভজন করো, নাহলে তুমি দিবে কি পাবে কি সর্বহারা হয়ে যুগল কিশোর চরণ ভজন। 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 হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। ভক্তমন্ডলী মায়েরা বলিয়ে শ্রী রাধা মাধব কি। হ্যাঁ, পুরুষোত্তম রাজা কাঞ্চিতে উপনীত হয়ে গিয়ে প্রণাম করলেন, কারণ এখানেই বালাজি আছে দক্ষিণ দেশে, তিরুপতি, ভগবান তিরুপতি, যেখানে মহাপ্রভু গিয়েছিলেন দর্শনের জন্য, যেখানে কুর্ম আছে, কুর্ম অবতার, পৃথিবীর কোনো জায়গায় এই বিগ্রহ নাই, সেখানে মহাপ্রভু গিয়েছিলেন প্রণাম করার জন্য। সেই দক্ষিণ দেশকে উদ্ধার করার জন্য মহাপ্রভু গিয়েছিলেন, আর আজকে রাজা পুরুষোত্তম সেই জায়গায় যাচ্ছেন। আমি মহাপ্রভুর কৃপা লাভ যেতে হবে, মহাপ্রভুর পথকে অনুসরণ করতে হবে, সাধুদের পথকে অনুসরণ করতে হবে। দেখেন, জন্ম জন্ম হরিভজন না করে, প্রসাদ না পেয়ে আমরা কি হয়েছি একটু মিলিয়ে নেই। অসুর, অসুর, পশু ভাব, আমাদের মধ্যে পশু ভাব আছে। পশুরা যেমন জীব হিংসা করে, আমরাও তেমনি জীব হত্যা করে খাই। মানুষকে শুধু জীব হত্যা না, জীবকে আঘাত করি। দেখবেন একটা শিক্ষিত ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, কুকুর শুয়ে আছে, কিছু করে? আপনাদের এখানে বোধহয় কেউ করে না। কুকুর শুয়ে আছে, লাথি মেরে দিল, তার পেটে লাথি মেরে দিল, সে কেক 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 করলো। এই দেখছো কিরকম মানে আনন্দ পায়, কুকুরকে মেরে আনন্দ পায়।
এক এক জায়গায় তো মানে কুকুরের পিছনে পেট্রোল দিয়ে দেয়, চিৎকার করে করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এরা আনন্দ পায়, একে বলে পৈশাচিক পশুর প্রবৃত্তি। মাকে গালাগালি, মা চোখের জলে কাঁদে, এদের আনন্দ। বাবা কাঁদে, আনন্দ। মানুষকে বাক্যের দ্বারা আঘাত করে, আনন্দ পায়। এদেরকে বলে পশু ভাব। অসুর ভাবমাশ্রিতম। হরিনাম শোনো, হে হরিনাম করো, সাধু সঙ্গ করো, অসুর ভাব চলে যাবে। কত অসুর মরে গেল আর তুমি তো কা কথা, অসুর প্রবৃত্তি চলে যাবে। হরিনামে দিয়ে হৃদয় সধিল, যাচ্ছি দিয়া ঘরে ঘরে। পতিত পাষণ্ডী পতিতের ঘরে, হরিনামে দিল তাদের। পতিতের পচি পতিতে দিল, হরিনাম দিল তাদের। হরিনামে দিয়ে হৃদয় সধিল, যাচ্ছি দিয়া ঘরে ঘরে। ঘরে 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 হরিনামে দিয়ে হৃদয় সধিল, যাচ্ছি দিয়া ঘরে ঘরে। হরিনাম ছাড়া গতি নাই। হরিনামেই তোমার প্রবৃত্তি বদল হবে, হরিনামেই তোমার আঁখি খুলে যাবে, হরিনামেই তোমার অভাব মিটে যাবে, হরিনামেই তুমি সর্বসিদ্ধি লাভ করবে। হরিনামে দিতে হৃদয় সধিল, যাচ্ছি দিয়া ঘরে ঘরে। আয় রে তোরা আয় রে ছুটে, আয় রে তোরা আয় রে ছুটে। নিতাই আমার ডেকে বলে, আয় রে তোরা আয় রে ছুটে। নিতাই আমার ডেকে বলে, আয় রে তোরা আয় রে ছুটে। নিতাই আমার ডেকে বলে, আয় রে তোরা আয় রে ছুটে। এর লাগি এনেছিলাম, আয় রে তোরা আয় রে ছুটে। লাগিয়ে রেখেছিলাম, আয় রে তোরা আয় রে ছুটে। লাগিয়ে রেখেছিলাম, আয় রে ছুটে, আয় রে ছুটে। বাহু তুলে হরি বলে, আয় রে তোরা আয় রে ছুটে। বাহু তুলে হরি বলে, আয় রে তোরা আয় রে ছুটে। আয় রে তোরা আয় রে ছুটে। আয় রে তোরা আয় রে ছুটে। হরি বলে নে রে নুটে, আয় রে তোরা আয় রে ছুটে। হরি বলে রে রে তোরে, আয় রে তোরা আয় রে ছুটে। যে ও মন্ত্রী, মন্ত্রী কি দেখলাম গো, কি দেখলাম, এরকম দেখিনি কোনোদিন। রাজা পুরুষোত্তম কাঞ্চির রাজকন্যাকে দর্শন করল বেড়াতে গিয়ে। গণেশকে প্রণাম করে যে দাঁড়ালেন, কুমারী মেয়েটি প্রণাম করতে এসেছেন গণেশজিকে, পূজা দিতে এসেছে। এত অপূর্ব দেখে রাজা পুরুষোত্তম তো এটা কি হলো, কৃষ্ণ ভক্ত মেয়ের দিকে দেখালো, কি করে যাবে, চোখ আছে মানে দেখতে হবে তো। ভক্তমণ্ডলী মায়েরা একটা জিনিস ভাববেন সবসময়, সংসার বিশ্বময়, সংসার করতে হবে না। কাউকে বলেন না মহাপ্রভু, কলিকালের মানুষকে সন্ন্যাস নিতে না বলেছেন মহাপ্রভু। বিয়ে করুন, সংসার করুন, কিন্তু কার সঙ্গে সেটিং হবেন এটা একটু ভেবে করুন। বিয়ে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে
আছে, নাহলে দেখতাম আর কি। এখন কি সমস্যা হয়েছে কি জানেন, রং নাম্বারে লেগে যাচ্ছে। এই সব আছে, বসে আছে, লেগে যায় মনে হয়, রং নাম্বারে লেগে গেছে। তাতেই কথা দিয়ে দিয়েছে দুজন দুজনকে বিয়ে হবে। আরে দেখ সে কে, দেখবেন ফোনে এত মিষ্টি করে কথা বলে, ওই মিষ্টি বোধহয় দোকানেও নেই। আর এ অল্প বয়সে ছোকরা, পড়াশুনো যেন। হ্যাঁ, তারপরে যেদিন তেমাথায় মোড়ে ডাকলো তোমাকে দেখবো, দেখে বলে তুমি তো এলে, সে কথা বলে সে আবার কে, যার সঙ্গে আমার কানেকশন ফোনে, সে কথা বলে আমি। সে দেখে ইয়া পেটওয়ালা, চোখ একটা টেরা, হ্যাঁ, গায়ের রং কালো। এখন সে বিশ্রী সুরে কথা বলছে, মধ্যে রকম দেখো, ফোনে এত কথা হলো, 3 বছর ধরে চেনে না, চিনিয়ে দেব। এইবার বোঝো। সে বলে না আমি তোমাকে বিয়ে করবো না। বলে পালাবি কথা, আমি সব লোকজন ডেকে ফেলেছি, মালাও কিনে ফেলেছি। এবার বোঝো, একটু ভাবতে হয় রে, চোখ দিয়েছে দেখতে হয়, বিবেক দিয়েছে চিনতে হয়, বুদ্ধি দিয়েছে একটু ভাবতে হয় বুদ্ধি দিয়ে। কার সঙ্গে সংসার করলে মুক্তি হবে, কার সঙ্গে সংসার করলে তত্তর করে ভেলা চলবে, নৌকা চলবে, এটা ভেবে করো। আলো দেখেই ঝাঁপ দিও না। আলো মানে রূপ যৌবন। এই রূপ যৌবন মানুষের কাল, দুদিনের খেলা, তবু তাকে নিয়েই এত। রূপ দেখে যদি পড়ে গেছো তো মরে গেছো। গুণ দেখো, কালো হোক, তার রং যেভাবেই হোক, রং তো একটা চামড়া মাত্র। এই রং কোনো নারী নয়, এই রং কোনো পুরুষ নয়। আসল পুরুষত্ব তো পুরুষত্ব, কাপুরুষতা নয়। রং ফর্সা থাকবে, কাপুরুষ হবে, এর গলায় মালা দিয়েছো তো জীবন ধ্বংস। নারী সুন্দরী, কিসে সুন্দরী হয়? রূপে না, একে সুন্দরী বলে না। সুন্দরী বলা হয় যিনি গুণালঙ্কারে ভূষিতা, নানা গুণে যে ভূষিতা, তাকে সুন্দরী। যার লজ্জা আছে, হ্যাঁ, যার জ্ঞান আছে, যার বিবেক আছে, যার চৈতন্য আছে, তাকে সুন্দরী বলা হয়। যাকে দেখতে সুন্দরী, তার বাক্যের ঠিক নাই, তার ব্যবহারের ঠিক নাই, পা লেগে গেলে প্রণাম করে নাই, না বললে কথা শোনে নাই, সে সুন্দরী হলো কোথা থেকে? এই জন্য মন্ত্রী, বুড়ো মন্ত্রী বলছে, রাজা গাছের দিকে তাকাও, ওদিকে তাকিও না। পুরুষোত্তম রাজা বললেন, প্রভু জগন্নাথকে আমি কথা দিয়েছি, ভালো কিছু পেলে প্রভু জগন্নাথের জন্য নিয়ে যাও। বলে আপনি কলা ফল পান তো কিনেন, কিন্তু মেয়ে মানুষকে নিয়ে যাবেন নাকি? বলে কলা ফল তো একদিনের ব্যাপার, পচে যাবে, না হয় খেলে লটিনে চলে যাবে, কিন্তু এই কন্যা রত্নকে যদি নিয়ে যেতে পারি, আমার জগন্নাথের সেবা। ওই যমুনা পুলিনে আহা যমুনা পুলিনে ওই যমুনা পুলিনে কদম্ব খানন কি হেদিন সখীরা, যে যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখীরা, যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখীরা। ওই যমুনা
ওই নীল যমুনা, ওই কালিন্দী, ওই তপন তনয়া মধুর বৃন্দাবন, বৃন্দাবনে রে যমুনা, আহা যমুনা, ওই যমুনা ফুললে কদম্ব কাননে, আমি কি হেদিন সখিয়া যমুনা ফুলিলে কদম্ব কাননে কি হেদিন সখিয়া শ্যাম বংশীধারী বংশীধারী মুনি মঞ্চপতি করি লীলা রসনা, বংশীধারী মুনি মঞ্চপতি করি লীলা রসনা, দেখে এলাম আমি, দেখে এলাম ওই যমুনার তীরে, দেখে গেলাম কালিন্দী যমুনার আহাই অধরে মুরলি ধরে, এই এখন আমি দেখে আহা চরণে চরণ রাখি, এই এখনই দেখ কেবল অধরে মন্দ মৃদু হাসি, আমার যেন গলায় লাগলো ফাঁসি, এই এখন দেরে তোরাই উলু দেরে আর হরি ধরি তাই এই অধরে মুরলি ধরি, এই এখনই দেখে গেলাম, এই এখনই দেখে গেলাম কালী বীজ উনার খুলে, এই এখনই দেখে গেলাম কালী বীজ উনার খুলে, এই এখনই দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম ওই যমুনার তীরে, দেখে এলাম অধরে মুরলি ধরে রাধা নামে গাইছে বাঁশি, এই আরে রাধা নামে গাইছে, দেখে এলাম আমি দেখে এলাম, দেখে এলাম এই এখন দেখে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। ছেলে বলছে একে নিয়ে যাব, মেয়েটা বলছে আমি যেন শ্যামকে দেখলাম, আমি যেন কৃষ্ণ দেখলাম। হ্যাঁ কি দেখলাম সখী এখনই? যেন অধরে মুরলি দিয়ে দাঁড়িয়ে আছে। কি করে কথা বলা যায় বলতো, কি করে কথা বলা যায়? ভক্তমণ্ডলী মায়েরা, এ মিলন সাধারণ মিলন না, এ মিলনের নাম হলো মহামিলন। কারণ দুজনেই ভাগবত। মেয়েটিও কৃষ্ণ ভক্ত, সাধনা করে যাচ্ছে। হে গণেশ, হে সিদ্ধিদাতা, আমাকে যদি ছেলে দাও, আমাকে যদি সংসার করতে হয়, তাহলে এমন একটি ছেলে দাও যাকে পেলে আমি গোবিন্দকে পাবো। নিতাই গৌর হরি বল। আপনারা জানেন কি পিরেক কি দিয়ে হয়? লোহা দিয়ে না প্লাস্টিক দিয়ে? ও তো লোহা দিয়ে সবাই জানে, তাই না? জানেন 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 তো। আচ্ছা, লোহা যদি পুকুরে ফেলে দেওয়া যায় ভাসবে? ভাসবে না। ফেলে দেখেছিলেন? ওরে বাবার, সব পরীক্ষা করে পাস করে গেছে। কিন্তু কালকে একবার আমি বলছি ভাসবে। কি করে ভাসবে? একটা তক্তায় পিরেক মেরে দেয়, তাহলে তক্তাও ভাসবে। হাজি, এই আমরা সব ডুবা পাটি, এই লোহার মতো ভারী, সব ডুবে হাবুডুবু খাচ্ছি। কিন্তু সেটিং হতে হবে তক্তার সঙ্গে। যারা ভাসতে পারে তারা কারা? পরমহংস যারা। এ সংসারে অনেক সাধু আছে, তারা ভাসে, তারা ডোবে না। সংসার তাদের গায়ের উপরে ওঠে না, তারা চাপ পায় না। আমরা বলি মরে গেলাম, আর চালাতে পারি না, বইতে পারি না, সংসার আর চালাতে পারছি না, তার মানে সংসার আপনার উপরে উঠে গেছে। নৌকা জলে চলে ভালো, নৌকায় যদি জল ঢুকে যায় তাহলে বিপদের শেষ নাই। সংসার অনাদিকাল আছে, তুমি বাপ দুদিনের অতিথি, এখানে আমার করো না, ডুবে যাবে, নৌকা ফুটো হয়ে যাবে। তোমার নৌকায় জল ঢুকলে বিপদ রাখার জায়গা নেই।
এই জন্য সংসারে থাকো, সংসার যেন তোমার ভেতরে না। নৌকা জলে থাকা ভালো, কিন্তু জল যদি নৌকায় থাকে ঘুমিয়ে যাবেন না, কখন ডুবে যাবে কোনো ঠিক নেই। ফুটো নৌকা বিশ্বাস নেই, কখন ডুববে কোনো ঠিক নেই। এই জন্য হরিনাম শোনো হে, সংসার হালকা হয়ে যাবে তুলোর মতো। মহাপ্রভু বলেছে ভগবত তত্ত্বটা জেনে নাও। সেটা কি? তুমি কে? না তুমি ঝিঙ্কির মা, পিন্টির মা। এখানে কেউ আছে নাকি? থাকবে, একটা নাম তো থাকবে সব জায়গায়। তুমি কারো মা না, তুমি কারো বাবা না, কোন সংসারের মালিক না, নেতা না, মন্ত্রী না, তুমি কৃষ্ণের দাস। এইটা যদি মাথায় রাখো কোনোদিন ডুববে না। আর যদি মালিক সেজে ফেলেছো তাহলে পুরো দায়িত্ব তোমাকে নিতে হবে, তোমার ঘাড়ে চাপবে, তুমি তখন ডুববে। তাই ভক্তমন্ডলী মায়েরা, বিয়ে সবাই করে, সংসার সবাই করে, সবাই ডুবে যায়, কজনা ভাসতে পারে? হ্যাঁ, এটা জানতে হবে। কাঁচা কাদার তাল জলে ফেলে দিলে গুলে যাবে, তাকে খুঁজে পাওয়া যাবে না। একটা পাথর যদি জলে ফেলে দেওয়া যায়, 5 বছর পরেও তাকে তুলে দেখুন, ভেঙে দেখুন, তার ভেতরে জল ঢোকে না। পাকা হতে হবে গো, জ্ঞানে পাকা হতে হবে, জেনে নিতে হবে এটা কোন জায়গা। তাহলে তুমি সারা জীবনটাই সংসারে থাকবে, ভেতরে জল ঢুকবে না। পাকাল মাছ পাকে থাকে, গায়ে কাদা লাগে না। হ্যাঁ, হংস জলে উপরে সাঁতার দেয়, তার গায়ে জল লাগে না। এ সংসারটি একটি সাগর, একটি পুকুর, একটি সরোবর, একটি কুয়ো। এতে সবাইকে থাকতে হবে, কিন্তু হংস হয়ে থাকতে হবে, পাকাল মাছ হয়ে থাকতে হবে, তবে তো তোমার গায়ে কাদা লাগবে না। হানি তাই বলো না, না না বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা করি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকায় কৃষ্ণ না। বলো না, বলো না, বলো না, বলো না। বলো না আমাকে ভুলিতে তাহারে, সুধামাকা এই হতি না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকায় হতি না। কৃষ্ণ না, মধুর না। বলো না আমাকে ভুলিতে তাহারে, সুধামাকা এই হতি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকায় আমি হদি বল, বলি হদি বল, হদি বল, হদি বল, হদি বল, হদি বল। বলো না আমাকে ভুলিতে তাহারে, সুধামাকা এই হতি না। বলো না ভুলিতে তাহারে, সুধামাকায় মধুমাকা এই হতি না। সুধামাকা এই কৃষ্ণ না। ওই মধুমাখা হরি না, সুধামাকা কৃষ্ণ না। মধুমাকা কৃষ্ণ না, সুধামাকা
মদিনা বলো না বলো না বলো না বলো না বলো না আমার বলিতে তাহারে সুধা মাতা ও পিতা কৃষ্ণ বলো না আমাদের 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 বলো না আমাদের। হে গণেশ, হে সিদ্ধিদাতা, আমি এমন একজন ছেলে চাই যাকে ধরলে কৃষ্ণ পাবো। হ্যাঁ, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি করিবেন দয়া, হইবেন সদয়। ভক্তমণ্ডলী মায়েরা, সরাসরি গোবিন্দের কাছে রাধারানীর কাছে যাওয়া যাবে না, তার পরিজনকে ধরতে হবে, কৃষ্ণ ভক্তকে ধরতে হবে। মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধা। কৃষ্ণ নাম মধুর নাম পরিচয় হলো। ভক্তমণ্ডলী মায়েরা, পরিচয় হলো দুজনা। বাবা জানতে পারলেন কাঞ্চির রাজা যে আমার মেয়ে পদ্মা, হ্যাঁ, ওই পুরীধামের রাজা পুরুষোত্তমের সঙ্গে কথা বলছে। ছেলে মেয়ে কথা বলা মানেই একটা ভেতরে আত্মার টান আসে। এ হয়ে গেছে, ডাকলেন মন্ত্রীকে দিয়ে, পুরুষোত্তম রাজাকে ডাকলেন। দেখো যুবরাজ, তুমি কিছু মনে করো না, আমার মেয়ে পদ্মা, এ ছেলে মানুষ কিছু বোঝে না, কিন্তু তুমি তো বোঝো বাবা, একটা রাজ ঐশ্বর্যের সম্মান আছে। এভাবে যদি কথা বলো তাহলে কি হয়, লোকে নিন্দা করবে। তার চাইতে তোমাদের যদি দুজনকে পছন্দ করো, আমি বিয়ের ব্যবস্থা করতে পারি। কাউকে যদি বিয়ের কথা বলা হয় তার মুখটা কিরকম হবে, হবে না? হ্যাঁ, তো সেই রকম ছেলে তো মাথা নিচু করলেন, মেয়েটা তো একবারে আড়ালে চলে গেল। কিন্তু রাজা কি এত সোজা জিনিস? ওই কানেকশন হয়ে গেল আর হয়ে গেল। বলছেন আপনারা বাড়ি যান, আমি বিয়ের তারিখটা পরে করব। হ্যাঁ, তা পুরুষোত্তম রাজা পুরীধামে ফিরে এলেন। কাঞ্চির রাজা বললেন, ছেলেটাকে আমার দেখতে ভালো, মডেলটা ভালো। দেখেন না, এখন অনেক রকমের চুল কাটিং আছে, দেখলে কার্তিক মনে হবে। আর মেয়েরা তো এদেরকে দেখলে সব ছেড়ে দিয়ে, বাবাকে ছেড়ে দেবে, মাকে ছেড়ে দিবে। তারপরে দুদিন পরে চুল কাটিং এর পয়সা আর নাই, ঘুরে ঘর চলে। আরে ওই মডেল দেখলে হয়? দেখতে হবে। মা মাথায় হাত বুলোচ্ছেন কেন? ও তো গোদরেজের ব্যাপার, আপনার যে কালো হয়ে আছে তো গোদরেজ। মা, এখন আর কারো চুল সাদা হয় না, মানে বয়স বাড়েনি, সব গোদরেজ কোম্পানির কৃপা। যাকে দেখি আপনার বয়স কত, বলে এখন ৭০, তো চুল পাকেনি, বলে না ও পাকবে না, বলে সার দিত। হ্যাঁ, তাহলে এটা না, তাহলে কি হলো?
না রাজা বাড়ি চলে এলো। কাঞ্চির রাজা আবার কি করলো, এক বুড়ো মন্ত্রীকে পাঠিয়ে দিল, তুমি ভালো করে খোঁজ খবর নাও, ঘোড়া কিনতে পাওয়া যায়। এরা প্রকৃত রাজা না ঘোড়া কিনে ভাড়ায় পাওয়া যায় না? দীঘা টিঘায় গেলে ঘোড়া ভাড়ায় পাওয়া যায়। ও আপনারাও চড়েছে, ঘোড়ায় পাওয়া যায়। ফটো তুলে এনে বিয়ে করবে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ছেলে কত বড় লোক, বাড়িতে ঘোড়া আছে। ওরে এ যে দীঘার ভাড়া করা ঘোড়া সে তো জানি না। এই জন্য কাঞ্চির রাজা বলে বুড়ো মন্ত্রী, তুমি পুরী ধাম যাও, গিয়ে সব টিপে টাপে খোঁজ খবর নিয়ে আমার কাছে এসে জমা দাও লিখিতভাবে, তারপর আমি মেয়ের বিয়ের ব্যবস্থা। মন্ত্রী বলে জাগে, এই লগে একবার জগন্নাথ দর্শন, পদ্মা মারে, তাহলে আমি আসি রে। বলে একটু দাঁড়াবেন মন্ত্রী মশাই। কেন রে, কি বলবে কিছু? বলে মন্ত্রীবর যাচ্ছেন, আপনি ভালো করে দেখবেন, আপনি আবার গোলমাল করে দেবেন, কারণ আমি অনেক দূর এগিয়ে গেছি, মন প্রাণ তাকে দিয়ে ফেলেছি। আপনি যাবেন, চেক করবেন, উল্টো পাল্টা করে এসে বাবাকে বলে দেবেন, এটা করবেন না। আমার প্রতি দয়া করে আপনি ভালো করে দেখবেন, দেখে এসে বলবেন, কেমন? আমার প্রতি যেন বঞ্চিত না করে। আরে মা, তুই আমারই মেয়ে মনে কর না, আমি কি তোর শত্রুতা করব? তোর এই ঘটক কি করে, টেরাকেও সোজা করে দেয় না? টেরাকেও সোজা করে দেয়, বাঁকাকেও সোজা করে দেয়। ঘটক এমন ভাবে জপাবে, দিন ঠিক হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, তারপর তো। হ্যাঁ, এখন তো সব পার্লার বেরিয়েছে না, পার্লার দেখতে যখন যাবে পার্লারে ঢুকবে, বিয়ে হবে পার্লারে ঢুকবে। একটা মেয়েকে কি অপূর্ব দেখতে, দেখার পরেই বলে আজকেই বিয়ে করবে, নাহলে এ মেয়ের লোকে নিয়ে পালিয়ে যাবে। সে সেদিনই বিয়ে করে নিল, ওরে বা বাসর ঘর হয়ে গেল। সকালবেলা মেয়েটা স্নান করে যখন চা এনেছে, বলে তুমি কে? বলে আমি তো সেই। মানে সে কালার আর নাই, সে তো ধুয়ে গেছে স্নান করতে গিয়ে, অরিজিনাল বেরিয়ে গেছে। সে ছেলে ভয়ে সব গুটি নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, কি নকলগড় চলছে, সাবধানে থাকবি বাবা। হ্যাঁ মন্ত্রী, তুমি ঘুরে এসো। তা সেই মন্ত্রী তখন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, কদাচিৎ কালিন্দিত বিপিন সঙ্গীত তরল মুদা ভীমারি বদন কমল শ্যাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মার মরপতি গণেশার চিত পদ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ভুঞ্জে হো শব্দ দেনু শিরশি শিখি পুচ্ছ কোটি তবে টুকিল নেত্রান্তে সহচর কটাক্ষণ বিদ্ধ শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
নীলাচল ধাম কি। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, মন্ত্রী যখন দেখতে এলো, চেক করতে এলো, তখন আষাঢ় মাস। আর পুরী ধামে আষাঢ় মাসে কি? হ্যাঁ রথযাত্রা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে রথযাত্রা। সারা পৃথিবীর মধ্যে এই একটা জায়গায় শ্রেষ্ঠ রথযাত্রা হলো এই পুরী ধাম, উড়িষ্যা প্রদেশ, অন্ধ্রদেশ। তখন রথযাত্রা আর 15 দিন বাকি। মন্ত্রী ঠিক করলেন, এসেছি যখন একবারে রথযাত্রা দেখেই তবে যাব। সব দেখাশুনো করতে লাগলো। রাজা পুরুষোত্তম বললেন, আপনি এমন একটা সময় এলেন, আপনার সঙ্গে ওর কথা বলার সময় নেই, কারণ আমাকে সব ব্যবস্থার দায়িত্ব আমার মাথার উপরে দিয়েছেন। আমাকে দেখতে হবে আমার প্রভু জগন্নাথ যাত্রায় যাবেন, বাইরে বেরোবেন, সেসব ব্যবস্থাপনা আমাকেই করতে হবে। বলে সে তা করো, কোনো অসুবিধে নেই, আমি তো ঘুরবো, বুড়ো মানুষ, চারদিক দেখবো, দু একটা জিলেপি খাবো, পেড়া খাবো, খাজা খাবো, এইসব খাওয়া দেখবো, উঁচু উঁচু কাঞ্চিনগরে এসব নেই বাবা, আমি দেখছি, ঘুরে ঘুরে খাচ্ছি আর দেখছি। এই দেখতে দেখতে দেখে রথযাত্রার দিন এসে গেল। এই রথযাত্রা দিন উড়িষ্যায় নিয়ম আছে, পুরাকাল থেকে রথ চলবে না যতক্ষণ না রাজবংশের রাজা এসে ঝাড়ু লাগাবে রাস্তায়। এই রাস্তায় না ঝাড়ু দিলে রথ চলবে না। রাজাকে ঝাড়ু দিতে হবে, রাজ কর্মচারী নয়, রাজাকে ঝাড়ুদার হতে হবে। ঝাড়ু লাগাবে, হ্যাঁ ময়লা কাপড় জামা পরে আসতে হবে, ও রাজ পোশাক পরলে হবে, ঝাড়ুদার হয়ে আসতে হবে। হ্যাঁ ওই রাজার কাছে এ পৃথিবীর কোনো রাজা রাজা নয়, সবই তার প্রজা। এখানে কোনো অহংকার চলবে না, কেউ মালিক নয়। মালিক যে হবে কারো অর্ডার পালন করবে না, অর্ডার দেবে, আর তার অর্ডারে আমাদেরকে যেতে হবে, না বললেও চলবে না। এই জন্য প্রকৃত মালিক তিনি, আমরা সকলে তার চাকর। হ্যাঁ লীলা শুনুন, কীর্তন শুনুন, অহংকার দূর করুন, ঝাড়ুদার মেনে যান, হ্যাঁ দাস মেনে যান, চাকর মেনে যান। জীবনটা এখনো যতটা বাকি আছে দাস হয়ে যান, দাসানুদাস হয়ে যান, গোবিন্দ সেবকের সেবক হয়ে যান, গুরু সেবক হয়ে যান, যদি জীবনটাকে কাজে লাগাতে চান। রাধা কৃষ্ণ বলব, রাধা কৃষ্ণ বলব, বলিবে সবাই। রাধা কৃষ্ণ বলবো, বলবে সবাই। রাধা কৃষ্ণ বলবো, বলবে সবাই। একটু উলুধ্বনি যদি করা যায়, যদি হরিধ্বনি হয়। রাধা কৃষ্ণ বলবো, রাধা কৃষ্ণ বল বলিবি রাধা কৃষ্ণ এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল, এই শিক্ষা দিয়া সকল নদিয়া ফিরছেন চে আমার গৌরমিতা। ওই ফিরছে দেখছে আমার গৌরমিতাই। রাধা কৃষ্ণ বল বল বলিবি রাধা কৃষ্ণ বলবো, বলবে সবাই। জীবি মায়ারি বসে যাচ্ছ ভেসে, জীবি মায়ারি বসে তুমি
ভেসে বলে হাবু ডুবু খাচ্ছ তাই, হাবু ডুবু খাচ্ছ তাই, হাবু ডুবু খাচ্ছ তাই, রাধা কৃষ্ণ বল বল বলি রাধা কৃষ্ণ বল বলি কৃষ্ণ বলে সবাই। জীবি কৃষ্ণ দাস এই তো বিশ্বাস, জীবি কৃষ্ণ দাস আর এই তো বিশ্বাস, কেবল করলে তো আর দুঃখ নাই, করলে তো আর দুঃখ নাই, রাধা কৃষ্ণ বল বল বলি রাধা কৃষ্ণ বলে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলি রে সবাই, বলি রে সবাই, বলি রে। বলো প্রভু জগন্নাথ কি, একটু জোরসে লাগাইয়ে, হয়ে গেল শেষ। বলো জগন্নাথ জি কি, হ্যাঁ বলো ভদ্রদেব কি, আর একটু বলা যাবে সুভদ্রা দেবী কি, ওদিকের হলো কি। না না, আমি রান্নার কথা বলি, রান্নার দায়িত্বে যারা আছে ওটা তারা দেখবে। আমি বলছি যিনি ঝাড়ু দিচ্ছিলেন আর কাঞ্চি থেকে যে মন্ত্রী এসেছেন, ছেলে কি করে জানবে, এখন কি দেখছে, গামছা কাঁধে দিয়ে মন্ত্রী তখন খালি এরকম রে বাবা, ওরে পদ্মা মারে কি ঝগমারি করে ভাগ্যিস এসেছিলাম, এ কাকে মেয়ে দেব, যারা পৌরসভার কাজ করে। আরে এ তো রাজা নয়, এ তো হরিজন পল্লীর লোক। আরে বাবা রে, সর্বনাশ করেছে, ভাগ্যিস এসেছিলাম, না হলে কাজ জলে পড়ে যেত। হ্যাঁ, মন্ত্রী আর দেরি করলো না, সে তাড়াতাড়ি করে পাত্তা গুটিয়ে পুরুষোত্তম রাজাকে বললেন, বাবা ভালো আছো বাবা? বলে আর ভালো, ঝাড়ু করে ভালো করে ঝাড়ু দিতে পারি না। হ্যাঁ, কাজ এখনো রাস্তা ঝাড়ু দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি? বলে আমি আসি বাবা, তুমি ভালো করে খাওয়া দাওয়া করো, হ্যাঁ আর ঝাঁটা ভালো করে দাও, আমি চলি। বলে তাহলে বিয়ের ব্যাপারটা রাজাকে বলে, সে তুমি পারলে ভুলে যাও আগে। না না, আমি এখন বলছি, এখন ঝাড়ু দেওয়ার সময় ভুলে যাও, কেমন? ভালো থাকো, আমি আসি। বিয়ে যদি একান্তই রাজা দেয়, চিঠি পাঠিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, পুরুষোত্তম রাজা ঝাড়ু দিচ্ছে দেখে এই মন্ত্রী বরের মনে খারাপ লাগলো। যে রাজা হবে সে সিংহাসনে বসবে, যে রাজা হবে সে আদেশ করবে, আর এ রাজা এ ঝাড়ু দিচ্ছে গামছা পরে, গামছা কাঁধে দিয়ে। হায় রে, ছোট লোকরা ঝাড়ু দেয় রে, গরিব লোকরা ঝাড়ু দেয়, পেটের জ্বালায় ঝাড়ু দেয়, পরিষ্কার করে কারা? ছোট লোকরা। আর এই রাজা হয়ে কিনা ঝাড়ু দিচ্ছে, তা আবার লক্ষ লক্ষ নরনারীর মাঝখানে। হায়, ভক্তমণ্ডলী মায়েরা চলে গেল, গিয়ে রাজাকে বললেন, মহারাজ আপনি বেঁচে গেলে। বলে কেন? আরে সে তো রাজাই নয়। বলে তার মানে ঝাড়ুদার। আমি তাকে পৌরসভার কাজ করতে দেখলাম, রাজা হয়ে রথযাত্রায় ঝাড়ু দিচ্ছে রাস্তা। এবার আপনি চিন্তা করুন, আপনার মেয়ে আপনি দিবেন কিনা, দান করবেন কিনা? ভালো করেছো মন্ত্রী।
এর জন্য তোমাকে ইনাম দেব, পুরস্কার দেব। আমার মেয়েটাকে তুমি বাঁচিয়ে দিলে। মেয়েটা কিন্তু সেখানেই দাঁড়িয়েছিল। মন্ত্রী, কিরে মা, সব শুনেছিস? হ্যাঁ। আপনি একটু নিজের মুখে আমাকে বলবেন? আর কি বলবো মা, সবই তো তুমি শুনলে। ঠকবাজ, দেখতে রাজার মতো কিন্তু রাজা নয় মা। তুমি ঠকে যেতে মা। ভাগ্যিস আমি গিয়েছিলাম, নিজের চোখে দেখে এলাম। কি দেখলেন? দেখলাম রাজা হয়ে ঝাড়ু লাগা। দেখলাম রাজা হয়ে ঝাড়ু লাগা। দেখলাম রাজা হয়ে ঝাড়ু লাগা। ওই রাজা হয়ে ঝাড়ু লাগা। বলো বলো মা, কি করব আমরা রাজা হয়ে ঝাড়ু লাগা। বলো বলো মা, কি করবো আমরা রাজা হয়ে ঝাড়ু লাগা। পদ্মা মাঝে কেঁদো না নয়ন জলে, বলি তোমায় বাদে বাদে রাজা হয়ে ঝাড়ু লাগা। ও রাজা হয়ে ঝাড়ু লাগা। মন্ত্রীবর, আমার শুধু একটা কথার উত্তর দেন। বলো মা, ঝাড়ুটা কোথায় দিচ্ছিলে? রাজপথে না কোন জায়গায়? আরে মা, ওই রথ যাবে তো, প্রভু জগন্নাথ যাবেন তো, যেই রাস্তায় যাবে সেই রাস্তা। লক্ষ লক্ষ নরনারী রে মা, তার মাঝখানে দেখি তুমি যাকে বিয়ে করতে চাইছো সে ঝাড়ু লাগাচ্ছে। এবার বলো তো মা, কি করে তুমি বিয়ে করবে? করবো বাবা। হ্যাঁ, কি বলছো মা? হ্যাঁ মন্ত্রী বা, ওনাকেই বিয়ে কর। পদ্মা মা, আমাকে তুমি বাবা বলেছিলে না, আমার উপর দায়িত্ব দিয়েছিলে, তুমি ভুলে গেলে? আমি এসেই বললাম একে বিয়ে দেওয়া যাবে না, আর তুমি বলছো বিয়ে করবে। মন্ত্রী বা, আপনি বারটা দেখলেন, ভেতরটা দেখতে পেলেন না। তিনি কার ঝাড়ুদার? পৌরসভার নয়, কোন মানুষের নয়, কোন রাজবাড়ির নয়, কোন জমিদার বাড়ির ঝাড়ুদার নয়। বিশ্বের দরবারে সেই রাজার কাছে কোন রাজা? সবাই তো প্রজা। একলে ঈশ্বর আর সব ভৃত্য। এই দুনিয়ায় একটা রাজা দেখাবেন, একটা জমিদার দেখাবেন, একটা মালিক দেখাবেন? নাই, সব সেই রাজার অধীনে মহাকালের ভৃত্য, যিনি জগন্নাথের সেবক, যিনি জগন্নাথের সেবক দাস, আমি তাকে বিয়ে করতে চাই। তা বলে ওই ঝাড়ুদার? আজ্ঞে মন্ত্রী বল, আমি ওই ঝাড়ুদারকেই স্বামী রূপে চাই, যাতে আমিও গিয়ে জগন্নাথ দেবের ঝাড়ু লাগাতে পারি। আমি গোবিন্দের দাস। মারে বাবা, এটা বন্ধ, একটু পরে এই শেষ হয়ে যাবে।
তো ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমরা কৃষ্ণ কথা শুনছি। এখানে স্বয়ং প্রকট আছে ভগবান, স্বয়ং প্রকট আছে তার ভক্তগণ, সাধু সজ্জনগণ। কৃষ্ণ কথা মানে কৃষ্ণ নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্ততা। আমার মতো নরাধম কীর্তন গাইবে, সেই কীর্তন আপনারা শুনবেন তা না। আমি বড় পামো, আমি অধম, আমার না আছে বলার শক্তি, না আছে জ্ঞান, না আছে সুর। এ যা শুনছে সবই তাঁর। অর্জুন যেমন একদিন গান্ডীব তুলতে পারে নাই, কেন? ভগবান তাকে শক্তি দিয়েছিলেন এই অধর্মীদের, এই অসুরদের বিনাশ করার জন্য শক্তি দিয়েছিলেন। যখন সব কাজ মিটে গেল, যুদ্ধ হয়ে গেল, যদুবংশ ধ্বংস হয়ে গেল, তখন ভগবান তার শক্তিটা নিয়ে নিলেন। অর্জুন আর গান্ডীব তুলতে পারে না, কেন হলো? যার ধন তিনি নিয়ে নিয়েছেন। এই বিশ্ব সংসারে কারো আমাদের কিছুই করার নাই, আমরা কাঠের পুতুল মাত্র। তিনি যেভাবে না চায় আমরা সেভাবে নাচি। তাই একান্ত রূপে জীবনে মৃত্যুর আগে পর্যন্ত যদি গোবিন্দ দাস হতে পারি, জগন্নাথের দাস হতে পারি, দাসানুদাস হতে পারি, তবেই আমাদের জীবন। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। নামি বিনা কলিকালে আদি গতি না, ওই নামি বিনা কলিকালে আর গতি নাই। নামি বিনা কলিকালে আদি গতি না, নামি বিনা কলিকালে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথা, ওই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথা। হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথা, হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথা। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। নাম বিনা কলিকালে আদি গতি নাই, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? আচ্ছা, আপনারা সবাই কীর্তন শুনছেন তো? শুনছেন না? আচ্ছা, শুরুতে ওই রাজা পদ্মাবতীর বাবা আমাকে বিয়ে দিবেন বলেছিলেন কিনা? বলেছিল না বিয়ে দেব, শুধু তারিখটা দেখবো বাকি, বলছিল কিনা? তাহলে বাক্য দিয়েছে। তাহলে এখনো কি বললো? চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছে, মন্ত্রী গিয়ে তো পিন দিয়ে দিয়েছে যে ঝাড়ুদা। এই রাজা খেপে গেছে, ওই ছেলেকে বিয়ে দেব না। হ্যাঁ, এখন সেই পুরুষোত্তম রাজা এই কথাটা শুনে মন্দিরে চলে গেছে, জগন্নাথ মন্দিরে। প্রভু, বিয়েটা কি আমি করবো বলেছিলাম? আমি যখন কাঞ্চি যাই তোমাকে প্রণাম করে যাই না, গিয়েছিলাম। আর কি বলেছিলাম? আপনি কি ঘুমান? একবারে মনে রেখেছে, বলে ভালো কিছু পেলে তোমার জন্য নিয়ে আসবো। একটা ভালো ফুল দেখলাম, হ্যাঁ, ওই মেয়েটাকে আমি তোমার দাসী করবো, তোমার সেবা করবে, হ্যাঁ, বলো ভালো মনের মানুষ, হ্যাঁ, আমি তাকে আনবো, কথা দিয়েছি। আমাকে তার বাবা কথা দিয়েছে দান করবে, এখন আবার বলছে না। মানে আমি ঝাড়ু দিচ্ছিলাম বলে, তাহলে আমি ঝাড়ুদারটা কার? তোমার না অন্য কার? জগন্নাথ দেখলোই তো আমাকে শাসাচ্ছে, এত বিপদে আমাকে ফেলবে, কি করবো পাগলা ছেলে। তা বলে দেখ বাবা, না 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 না, তুমি আমাকে বলে গিয়েছিলে বাবা। বল তাহলে প্রভু আমি তোমাকে বলে গিয়েলাম, আমাকে দেবেও বললো, এখন আবার বলছে না আমি নাকি ঝাড়ুদার, দেবে না। কে বলেছে বাপ তুমি ঝাড়ুদার নয়? হ্যাঁ, আমি ঝাড়ুদার? ঝাড়ু দিলে ঝাড়ুদার বলবে না?
যে চুরি করে তাকে কি বলবে? সাধু। যে চুরি করে তাকে চোর বলে, আর যে হরিনাম করে তাকে সাধু বলে। হ্যাঁ, তাহলে যারা সত্য কথা বলে তাদেরকে সাধু বলে। এই তো নিয়ম। তা তুমি ঝাড়ু দিচ্ছিলে, তোমাকে ঝাড়ুদার বলেছে, ক্ষতি কোথায়? না, তাতে ক্ষতি নাই, কিন্তু মেয়েটার কি হবে? বলে তুমি রাজাকে খবর দাও যে আপনার কথার দাম নেই, কথা দিয়েছিলেন হয় মেয়েকে দেন, নালে যুদ্ধ করুন। বলে প্রভু, শেষকালে মেয়ের জন্য যুদ্ধ করব? বলে তোমার জন্য তো নয়, তুমি তো আমার জন্য করবে। মেয়েটাকে তো আমাকে দেবে বললে, পদ্মাবতীকে, তা তুমি আমার জন্য যুদ্ধ করবে? বলে তা প্রভু, পারো, তা পারো। বলে তাহলে তুমি রাজাকে জানিয়ে যাও, হয় স্বেচ্ছায় মেয়েকে দান করুক, আর না হলে। আর সে রাজাও খবর পেয়ে বলে দিল, বিনা যুদ্ধে নাহি দেব। হ্যাঁ, এক কদম। তুমি কোনোভাবে চিন্তা রাখবে না যে তোমাকে আমি মেয়ে দিচ্ছি ঝাড়ুদার কোথাকার, জমাদার কোথাকার। তুমি ঝাড়ু দেবে, আমার একটা ইজ্জত নাই, আমার একটা সম্মান নাই যে আমার জামাই